দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার্জ গঠন আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সকালে পুলিশ আসামিদের গাজীপুর আদালতে হাজির করে। আদালত চার্জ গঠনের নতুন তারিখ আগামী 25 নভেম্বর ধার্য করেছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী। নিহত সাংবাদিক তুহিনের আইনজীবী প্রশান্ত চন্দ্র সরকার বলেন, আজ আসামিদের আদালতে তোলা হয়েছে এবং চার্জ গঠনের তারিখ 25 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেছি, তবে এখনও কোনো চূড়ান্ত আদেশ আসেনি। আশা করি আমরা ন্যায় বিচার পাব। কেন মারছে তারা চিনতেন আপনারা? মামলার বাদী ও নিহত সাংবাদিক তুহিনের ভাই সেলিম জানান, 2 মাস আগে আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেছি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে আমরা হতাশ। দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল আলম রফিক বলেন, তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে আমরা আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে আবেদন জানিয়েছি। এটা আসলে এখানকার স্থায়ী সবাই না। একজন পুরুষের সাথে 2 মাস পেরিয়ে গেলেও আইন মন্ত্রণালয় এখনো চূড়ান্ত আদেশ দেয়নি। আমরা আশা করি দ্রুত সিদ্ধান্ত নিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে, যাতে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ হয়। তিনি আরও বলেন, মামলাটি দীর্ঘসূত্রতায় পড়ায় সাংবাদিক সমাজে গভীর হতাশা বিরাজ করছে। তারা বলেছেন, ন্যায় বিচার নিশ্চিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফাতিমা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজ।